ট্রুকলারের খারাপ দিকগুলো প্রকাশ্যে আসার পরই কিন্তু গুগলের যে কলার আইডি এবং স্প্যামের যে অ্যাপটা তার জনপ্রিয়তা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং যেহেতু গুগলের প্রোডাক্ট এবং ব্যাপক পরিমাণে নতুন নতুন ফিচার্স অ্যাড করতে শুরু করে এবং বর্তমানে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন করে নিয়েছে তাদের অ্যাপে, এবং এই অ্যাপের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে যে ভালো ভালো স্মার্টফোন কোম্পানি তারা তাদের যে নতুন নতুন ফোনগুলো লঞ্চ করছেন সেখানে কিন্তু আর ডায়ালার প্যাডে নর্মাল আমরা যে কিপ্যাড ইউজ করি সেটার পরিবর্তে এই গুগলের প্রোডাক্টটা ইউজ করছে, যার ফলে বুঝতেই পারছেন এর জনপ্রিয়তা কোথায় গিয়ে পৌঁছেছে। তো আজকে আমরা কিন্তু এই যে অ্যাপ এর টোটাল ফিচার সম্পর্কে শিখে নেব, কারণ ভবিষ্যতে হতে পারে আপনি যে ফোন কিনতে যাবেন এই প্যাডই আপনি দেখতে পাবেন ডায়ালার প্যাড হিসাবে। তো হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুনের ডাকে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে দিন। তো চলুন শুরু করি এবং দেখে নিই ফিচার্সগুলো। তো এই গুগলের দুর্দান্ত অ্যাপটা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোর ওপেন করে এখানে যে সার্চ বার রয়েছে এখানে সার্চ করবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি নামটা দেখেই চলে যাবেন না, কারণ বুঝতেই পারছেন আমি প্রথম থেকে শুরু করছি। কাজেই অনেকেই আছেন নাম দেখে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন, তারপরে বুঝতে পারবেন না, কাজেই কমেন্ট সেকশনে লিখতে বাধ্য হবেন বুঝতে পারছি না, ফালতু ভিডিও ইত্যাদি ইত্যাদি। কাজেই ভিডিওটা দেখুন। তো দেখুন এখানে সার্চ বারে ক্লিক করবেন ফোন বাই গুগল, এখানে লিখে দেবেন সিম্পলভাবে ফোন বাই গুগল লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এই অ্যাপটাই আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন আপডেট এসছে। এবার আপনার ফোনে যদি বাই ডিফল্ট আর এটা থেকে থাকে অবশ্যই আপডেট করে নেবেন। এখানে ঠিক এই অপশানটা কিন্তু দেখতে পাবেন, দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আপনার যদি আর আপডেট থাকে আপডেট করে নেবেন। আপনার আপডেট করা হয়ে গেলে এখানে দেখুন ওপেন অপশান থাকবে, আপনি জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখুন এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ইন্টারফেস পেয়ে যাওয়ার পর আমি মেন পয়েন্টগুলোই চলে যাব। এখানে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেটিং অপশান পাবেন। সেটিংয়ে ক্লিক করলে এরকম ইন্টারফেস কিন্তু পাবেন, যেটা আগে কিন্তু ছিল না। এখানে প্রথমেই দেখুন কলার আইডি অ্যান্ড স্প্যামটাকে উপরে হাইলাইট করা হচ্ছে, এর উপরটাই আপনি ক্লিক করে দিলে এখানে তিনটে অপশান পেয়ে যাবেন। একটা বাই ডিফল্ট অন রয়েছে, বাকি দুটো অফ রয়েছে, আপনি চাইলে অন করতে পারেন। কি কাজ দেখে নিন, ফিল্টার স্প্যাম কল, অর্থাৎ এটা যদি আপনি অন করে দেন তাহলে কোনো যদি প্রাইভেট সাসপেক্টেড স্প্যাম কল কেউ করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যাবে বা আপনাকে নোটিশ করবে। এবং ভেরিফাইড কল যদি আপনি এখানে অন করে রাখেন তাহলে কি হবে, যে আপনার যে কলার আইডি সেটাই যদি কেউ বিজনেস পারপাস কল করে, কোনো ইনকামিং কল আসে, সেটা কিন্তু আর ভেরিফাইড কল কি না সেটা কিন্তু আপনি রিজনটা জানতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, সবসময় কিন্তু এটা যে 100% অ্যাকুরেট হয় এটা কিন্তু আমার মনে হয়নি অন্তত। আপনি প্র্যাকটিক্যাল করে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। এর পরের অপশানে দেখুন এখানে বলছে জেনারেল। এখানে প্রথমে ডায়ালিংয়ে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানে দেখুন কোড নাম্বার রয়েছে, এটা বাই ডিফল্ট নিয়ে নেবে, আপনার এতে কিছু কাজ করতে হবে না। আপনি যে কান্ট্রি থেকে এই অ্যাপটা চালাবেন সেই কান্ট্রি কোড অলরেডি নিয়ে নেবে, কাজে এখানে আপনার বিশেষ কিছু করার নেই। এখানে দেখুন পরেরটা আছে ব্লক নাম্বার। এখানে অ্যাড এ নাম্বারে ক্লিক করলে আপনি সেই নাম্বারগুলো লিস্ট পেয়ে যাবেন, যাকে আপনি ব্লক করতে চান সিলেক্ট করবেন, করলেই হয়ে যাবে। তাছাড়াও এখানে দেখুন ব্লক কলস ফ্রম আনআইডেন্টিফাইড কলস, সেক্ষেত্রে আপনি যদি না চান তাহলে এটাকে অন করে দেবেন, তাহলে আর আনআইডেন্টিফাইড কল কিন্তু ব্লক হয়ে যাবে। তো এবারে পরের অপশানে দেখি, এখানে দেখুন কলিং অ্যাকাউন্টস, এখানে আসলে আপনি সিম 1 সিম 2 যদি দুটো সিম ইউজ করেন সেক্ষেত্রে অপশান দিয়ে দেবে, সেক্ষেত্রে আপনি ওটাকে সিলেক্ট করতে পারবেন। এবারে দেখুন ডিসপ্লে অপশান। ডিসপ্লে অপশানে গেলে এখানে প্রথম অপশান দেখুন শর্ট বাই ফার্স্ট নেম, এখানে গেলে আপনার দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম কোনটা আপনি আগে রাখতে চান সেটা সিলেক্ট করতে পারেন। নেম ফরম্যাটে গেলে আপনি কিন্তু লাস্ট নেম ফার্স্ট না ফার্স্ট নেম ফার্স্টে থাকবে সেটা সিলেক্ট করতে পারেন। এবং মেন এখানে যেটা রয়েছে, যেটা আপনাকে সিলেক্ট করতে হতে পারে মাঝে মাঝে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু থিম চেঞ্জ করতে পারেন। বাই ডিফল্ট সিস্টেম ডিফল্টে নর্মালভাবে থাকবে, আপনি চাইলে এটাকে ডার্ক মোডে আর কনভার্ট করতে পারেন, অর্থাৎ যেটা আমরা ডার্ক মোড বা নাইট মোড ইত্যাদি বলতে পারি। তো এখান থেকে আপনি চয়েস করবেন যখন যেরকম আপনার প্রয়োজন হবে ঠিক তেমনভাবে। এখান থেকে আমরা ব্যাগে চলে আসি। ব্যাগে চলে আসার পর এখানে দেখুন নিয়ার বাই প্লেস বলে অপশান রয়েছে, এর উপরটায় যখন ক্লিক করব এখানে কিন্তু দুটো আর মেন অপশান পেয়ে যাবে।
পার্সোনালাইজড সার্চ রেজাল্ট যদি আপনি অন করে দেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা জিমেল অ্যাড্রেস আর ইনপুট করতে হবে বা সিলেক্ট করতে হবে। আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, আপনি ডাইরেক্ট সিলেক্ট করতে পারবেন। এখানে কি হবে, ইমপ্রুভ ইউর সার্চ রেজাল্ট বাই ইনক্লুডিং আইটেম ফ্রম ইউর সার্চ হিস্ট্রি। এবং এইটা যদি আপনাকে করতে হয়, অবশ্যই দেখুন লোকেশান পারমিশন কিন্তু দিতে হবে। লোকেশান পারমিশন দিয়ে না রাখলে আপনাকে কিন্তু এই সার্চ রেজাল্ট দিতে পারবে না। এবার যদি এই বিষয়ে আপনি ডিটেল জানতে চান, এখানে লার্ন মোডে ক্লিক করে ডাইরেক্ট সব কিছু বুঝতে পারবেন বা ভালোভাবে জেনে নিতে পারবেন। তারপরে দেখুন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এগুলো মোটামুটি আমরা সবাই বুঝি যে মিডিয়া, রিংটোন আর নোটিফিকেশান, অ্যালার্মে সাউন্ড কেমন কি রাখবো না রাখবো, বাড়াবো কমাবো, এটা আপনি নিজে থেকেই ঠিক করতে পারবেন। এবং আপনি যদি মিউট মোডে রাখতে চান, সেক্ষেত্রে আপনি মিউট করে দিতে পারেন। ভাইব্রেট হোয়েন সাইলেন্ট, যখন আপনি সাইলেন্ট রাখবেন তখন যদি ভাইব্রেট না চান, সেক্ষেত্রে আর আউট করে দেবেন। এবং সাইলেন্ট থাকা অবস্থায় যদি ভাইব্রেট পছন্দ করেন, সেক্ষেত্রে অন করে দেবেন। এবার ভাইব্রেট হোয়েন রিঙ্গিং, অর্থাৎ রিংও হবে সঙ্গে ভাইব্রেট হবে, সেটা যদি চান এটা অন করে রাখবেন, না চাইলে অফ করে রাখবেন। এবং মিউট করার সময় অবশ্যই এই দুটোকে আর অফ করেও দিতে পারেন, তাহলে ভাইব্রেশনও হবে না। সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, যেমন আপনি পছন্দ করেন। তারপরে এখানে আরেকটু বিষয় দেখিয়ে দিই। এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের নিচের দিকে আসলে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। এখানে দেখুন ডু নট ডিস্টার্ব অপশান পেয়ে যাবেন। ইনকামিং কল রিংটোন আপনি চেঞ্জ করতে পারবেন, মেসেজ টোন সিলেক্ট করতে পারবেন, ক্যালেন্ডার অ্যালার্ট রিংটোন করতে পারবেন, নোটিফিকেশান রিংটোন চেঞ্জ করতে পারবেন, অ্যালার্ম রিংটোন চেঞ্জ করতে পারবেন, অ্যাসেন্ডিং রিংটোন অন করতে পারেন। সেক্ষেত্রে আপনি আর টাচ, অর্থাৎ টাচ করার সময় আওয়াজ হবে কি না, সেই আওয়াজটা কি হবে সেটাও কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। এবং আপনি যদি চান যখন কিপ্যাডে টাচ করবেন তখন সাউন্ড হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে অন করে দিতে পারেন। তারপর স্ক্রিন লং সাউন্ড যদি রাখতে চান অন রাখুন, স্ক্রিন ক্যাপচার টোন রাখতে চান অন করুন, অফ করুন। মেসেজ সেন্ট সাউন্ড, অর্থাৎ মেসেজ যখন সেন্ড হবে সেটা অন রাখলে আর আওয়াজ করে জানাবে, যদি অফ রাখেন জানাবে না, সেটা আপনার যখন ইচ্ছা জানতে পারেন। এখানে দেখুন এয়ার কাস্টমাইজ সাউন্ড এফেক্ট, এখানে খুব দুর্দান্ত একটা ফিচার দিয়েছে, কারণ আমাদের বাড়িতে অনেক সময় বয়স্ক মানুষরাও থাকে, যেমন অ্যাবাভ 60 ইয়ার্স। আপনি কিন্তু আপনার বয়স অনুসারে সিলেক্ট করতে পারেন। আপনি যদি 30 বছরের কম বয়স হয়, 30 থেকে 60 বছর হয় বা 60 বছরের বেশি হয়, সেক্ষেত্রে আপনি প্রয়োজন অনুসারে এটাকে অন করবেন। অন করার পর এখানে সেটিংগুলো কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার যে হেডফোন, সেই হেডফোন বা ইয়ারফোন এখানে গুঁজে দেবেন। দেওয়ার পর আপনি কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখুন এটা এখানে অ্যাটাচ করার পরই কিন্তু এই অপশানটা খুলবে। আপনি যদি হেডফোন না এখানে রাখেন বা সেট করেন, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজ করবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, হেডফোন এখানে দিলাম, দেওয়ার পরে কিন্তু আপনি এটাকে সেটিং করতে পারবেন। এক্ষেত্রে প্রথমত 30 থেকে 60 বছর আমাদের তো খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু বাড়িতে যদি 60 বছরের বেশি বয়স্ক কেউ থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখানে যখন আসবেন, আসার পর এখানে দেখুন দুটো অপশান রয়েছে। সেক্ষেত্রে আপনি ফাস্ট মোড বা প্রিসাইজিং মোড আপনি কিন্তু আপনার মতো করে আর ইউজ করতে পারেন, যেটা আপনার কানের পক্ষে ভালো মনে হবে আপনি সেটা করবেন। যদি আপনার টাচ ফিডব্যাক নিতে চান, সেক্ষেত্রে এটা অন করে দেবেন। এটা গেল। তারপরের মেন পয়েন্টে আসি। এখান থেকে যখন আমরা বেরিয়ে আসলাম, তারপরে দেখুন এখানে কিন্তু রয়েছে আর ভয়েস মেল। এখানে ভয়েস মেলের ক্ষেত্রে কি আপনি কিন্তু চাইলে ভয়েস মেল পাঠাতে পারেন। সেক্ষেত্রে নোটিফিকেশান আছে, অ্যাডভান্স সেটিং আছে। নোটিফিকেশান আপনি চাইলে এখান থেকে কিন্তু অন অফ করতে পারবেন, চাইলে পপ আপ স্ক্রিনে নিতে পারেন, বা এখান থেকে আপনি না চাইলে অফও করে দিতে পারেন। তাছাড়াও দেখুন এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে। অ্যাডভান্স সেটিংয়ে বেশ কিছু অপশান রয়েছে, সার্ভিস এবং আর ভয়েস মেল নাম্বার। যে নাম্বারে আপনি পাঠাতে চান অবশ্যই সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, তারপর ওকে করবেন। তার পরবর্তী পদক্ষেপ কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আপাতত আমি কিছু করছি না। এখান থেকে আমি বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে আসার পর ইম্পর্টেন্স যে পার্ট সেটা দেখুন। এখানে হচ্ছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্স। তো এই কলার আইডি অ্যানাউন্সমেন্টে অবশ্যই আপনি যখন ক্লিক করবেন, এখানে দেখুন আর তিনটে অপশান রয়েছে। অলওয়েজ, অনলি হোয়েন ইউজিং হেডসেট
আর নেভার, অর্থাৎ অলওয়েজ করলে সব সময়ের ক্ষেত্রে যদি কেউ আপনাকে কল করে তাহলে তার মোবাইল নাম্বার, ধরুন আপনার পকেটে ফোনটা রয়েছে, আপনি শুনতে পাবেন যে কোন নাম্বার থেকে ফোনটা করেছে। এবার সেই নাম্বার যদি আপনার সেভ করা থাকে সেক্ষেত্রে কিন্তু তার নাম এবং নাম্বার দুটোই অ্যানাউন্সমেন্ট করে দেবে, অর্থাৎ ভয়েসের মাধ্যমে আপনাকে শুনিয়ে দেবে। তাই আপনার ফোন হাতে থাকুক না থাকুক, যদি আপনার ফোন পকেটে থাকে তবুও আপনি কিন্তু জানতে পেরে যাবেন যে ঠিক কে কল করেছে। তো এটা খুব ইম্পর্টেন্স। আরেকটা দেখুন, ফ্লিপ টু সাইলেন্স, এইটা যদি আপনি অন করে রাখেন তাহলে কী হবে, যদি কেউ রিং করে বা কিছু রিং করছে তখন আপনি জাস্ট আপনার ফোনটাকে উল্টোভাবে এরকমভাবে রাখবেন, রাখলেই কিন্তু আর রিং হবে না, সাইলেন্ট হয়ে যাবে। তো এখানকার কাজ শেষ। এবারে আরও কয়েকটা সেটিং আমরা দেখে নিই। তো এখান থেকে ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে তিনটে অপশান, ফেভারিট, রিসেন্ট আর কন্ট্যাক্ট। যদি আপনি কন্ট্যাক্টের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেগুলো সব শো করবে। রিসেন্টে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কাকে ফোন করেছেন, কে আপনাকে ফোন করেছে, অর্থাৎ ইনকামিং, আউটগোয়িং, মিস কল, সেগুলো সব দেখতে পাওয়া যাবে। এবং ফেভারিটের ক্ষেত্রে আপনি যদি চান কাউকে ফেভারিট লিস্টে রাখতে সেক্ষেত্রে অ্যাড এ ফেভারিটের উপরে ক্লিক করলে কিন্তু আর ফেভারিট যদি কোনো নাম আপনি রাখতে চান সেটা খুব ইজিভাবে করতে পারেন। তাছাড়াও ওপরে দেখুন, ওপরে অপশান রয়েছে, সেটাই কল হিস্ট্রি রয়েছে একটা, সেক্ষেত্রে আপনার কল হিস্ট্রি কিন্তু একইভাবে আপনি দেখতে পারেন। আপনি যদি কাউকে ফোন করার জন্য ডায়াল প্যাড খোঁজেন তো এখানেই রয়েছে সেই ডায়াল প্যাড, এর উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে নাম্বার ক্লিক করে ডায়াল করতে পারবেন। এবারে দেখুন, ধরুন আপনি কাউকে নাম্বার, কোনো একটা নাম্বারে ডায়াল করছেন, তো সেক্ষেত্রে যদি সেই নাম্বারটা প্রথমবার আপনার ফোনে ডায়াল হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন অনেকগুলো অপশান কিন্তু ওপরে দিয়ে দেবে। বলছে ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ নতুন কন্ট্যাক্ট হিসেবে আপনি এই নাম্বারটা সেভ করতে পারেন, অ্যাড টু এ কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়াও আপনি যদি চান এই নাম্বারটাকে আপনি মানে ভিডিও কল করবেন এই নাম্বারে, সেক্ষেত্রে আপনি ভিডিও কলও করতে পারেন। আপনি চাইলে এই নাম্বারে সেন্ড এ মেসেজ, অর্থাৎ একটা মেসেজও সেন্ড করতে পারেন। ইত্যাদি অপশান তো রয়েছেই। তাছাড়াও আরেকটু দেখিয়ে দিই। দেখলেন আমি যেটা বলছিলাম যে ভয়েস যখন কেউ ফোন করবে তখন কিন্তু অলরেডি তার নাম এবং তার মোবাইল নাম্বার, যদি নাম সেভ করা থাকে নাম বলে দেবে, এবং যদি নাম সেভ করা না থাকে মোবাইল নাম্বারটা বলে দেবে। এমনকি এখানে দেখুন কয়েকটা অপশান আপনি পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে রিসিভ করতে পারেন, তা না হলে রিপ্লে দিতে পারেন যে আপনি এখন ব্যস্ত আছেন বা কোনো ড্রাইভ করছেন বা কিছু করছেন, সেক্ষেত্রে এখান থেকে আর অটোমেটিক একটা নাম্বার, মানে একটা মেসেজ সিলেক্ট করে কিন্তু আপনি তাকে পাঠাতে পারেন। এবার ধরুন আপনি কল রিসিভ করলেন, সেক্ষেত্রে দেখুন কি আপনি করতে পারেন। আপনি চাইলে কলটাকে মিউট করতে পারেন, আবার কিপ্যাডে ডায়াল করে অন্য কাউকে কল করতে পারেন, এখানে কলটাকে স্পিকারে দিতে পারেন, অ্যাড কল, অর্থাৎ অন্য কাউকে কল করতে পারেন, এবং এই কলটাকে কিন্তু হোল্ড করেও রাখতে পারেন। তার জন্য এখানে দেখুন, এখানে এইটা করলে হোল্ড হয়ে যাবে। এখানে দেখুন কল হোল্ডে রয়েছে। আবার আপনি যখন আপনার সুবিধা হবে আপনি কিন্তু এটাকে আর রেগুলার চালু করতে পারেন। এখানে দেখুন আপনাকে আরেকটু দেখিয়ে দিই, যাকে আপনি কল করলেন তার সাথে আপনি যদি চান, দেখুন এখানে ভিডিও কলের অপশানও রয়েছে, আপনি কিন্তু খুব ইজিভাবে ভিডিও কলও করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বলবো অ্যাপগুলো মাঝে মাঝে আপডেট করে নেবেন, এবং আপনি যদি চান যে আরও এক্সট্রা ফেসিলিটি নিতে সেক্ষেত্রে অ্যাপের যে বিটা ভার্সান, সেই বিটা ভার্সানও আপনি জয়েন্ট হতে পারেন। সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন এবং একটু নিচের দিকে আসলে বিটা প্রোগ্রাম দেখতে পারবেন, ওখানে জয়েন্ট অপশান দিয়ে রাখবে, তো সেখানে জয়েন্ট করলে কিন্তু আপনি বিটা ইউজার হিসাবে আর জয়েন্ট করতে পারেন। সেক্ষেত্রে যত নতুন নতুন ফিচার্স লঞ্চ করবে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই ফিচার্স কিন্তু পৌঁছে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।